শুভ সন্ধ্যা। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আর ছোটদের পাঠাই প্রাণ ভরা স্নেহাশিস। এত সুন্দর একটি নৃত্য পরিবেশনার পরে আবৃত্তি দিয়ে দর্শকদের নজর ধরে রাখা খুবই একটি চ্যালেঞ্জের মতো। জীবনটা তো একটি চ্যালেঞ্জ, আলাদা আলাদা বয়সে আলাদা আলাদা চ্যালেঞ্জ আসে। একটি ছোট্ট শিশুকেও যেমন চ্যালেঞ্জ ফেস করতে হয়, তার বাবা মা তাদেরকেও চ্যালেঞ্জ ফেস করতে হয়। প্রায় জিজ্ঞেস করি কত বন্ধুদের, ওহ, ছেলেগুলো ছোট বাচ্চারা যদি বড় হয় তখন তাদের হয়তো জীবনটা একটু আনন্দের হবে। আর তারপরে যদি জিজ্ঞেস করা হয় এই বাচ্চাদের সবথেকে বড় করার সবথেকে বড় চ্যালেঞ্জটা কি, ও তাদের কথা শোনানো। কোনো কথা বললাম সারা যেন সেই কথাটা শোনে। তাদের বসিয়ে পড়া করানো, কারণ পড়তে কেউই চায় না। আর একটি ছোট্ট শিশুকে যদি বা একটা ছোট বিদ্যার্থীকে যদি জিজ্ঞেস করা হয় তার কি চ্যালেঞ্জ, তার পক্ষে তো ছোট্ট একটি ক্লাসরুমে বসে, আবদ্ধ একটি দেওয়ালের ক্লাসরুমে বসে পড়াশোনা করা। মন কি তার থাকে সেখানে? ধরে বেঁধে রাখতে হয়, কারণ মন তো তার সবসময়ই সারা দুনিয়ার ক্রীড়াঙ্গনে ঘুরতে থাকে। কিন্তু অনেক সময় বাচ্চাদের জোর করে পড়াশোনা করানোর জন্য বাবা মাকেও অনেক ছল বল কৌশল এর সাহায্য নিতে হয়। দরকার পড়লে বেশ একটা দুটো গাঁটটা প্রায় তারা খেয়ে যায়। স্কুলে গেলেও অনেক সময় এমন হয়েছে যে মাস্টার মশাই বলছেন দেখি হাতটা আগে করো, আর তারপরে প্রায় তার হাতে একটা দুটো পড়ে। কিন্তু সে যুগ হয়েছে বাসি, কারণ আজকে এটা হয়ে গেল কর্পোরাল পানিশমেন্ট, দেওয়া যাবে না। ঠিক যেমন তেমনি এইসবেরই এই চিন্তাধারাকেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতায় খুবই সুন্দরভাবে, খুবই নিপুণভাবে বর্ণনা করেছেন। একটি ছোট ছেলে কে কি ইচ্ছে হয়, তার কি ইচ্ছে, আসুন কবিগুরুর সেই বিখ্যাত কবিতা, এই কবিতাটি কবিগুরুর কাব্যগ্রন্থ শিশু ভোলানাথের একটি কবিতা হিসাবে প্রকাশিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা বাউল। দূরের অসত্য তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাতি হাটে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো, তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছে লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ,
যখন তোমায় দেখি পথে, দেখতে পাই যে মন যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো একতারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের ঘরে, তারে ঘরে কেন বসায়? কত আমার ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরই গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে নিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে? আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার একতারা পাঠশালা। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। নমস্কার।